জঙ্গলের পাশে একটা ছোট্ট গ্রামের শেষ প্রান্তে গহীন গাছপালার ভেতরে ছিল কাঠুরিয়ার ছোট্ট ঘর। তাদের সংসারটা ছিল খুবই সুখের। মিতা, ধরতে পারলে ধরো। সব মিলিয়ে সংসারটা ছিল খুবই সুখের, যদিও কাঠুরিয়ার উপার্জন ছিল খুবই কম। কাঠুরিয়া প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত, পরে বাজারে বিক্রি করে কোনোরকম সংসার চালাতো। একদিন বনে সে ছোট্ট বেজিটিকে পেয়েছিল। আয় ছোট্টটি, তোকে আমি বাড়ি নিয়ে যাব। তারপর থেকে বেজিটি ছায়ার মতো কাঠুরিয়ার সাথে সবসময় থাকতো আর বাচ্চাদের সঙ্গে খেলতো। হঠাৎ একদিন কাঠুরিয়ার স্ত্রী ভীষণ অসুস্থ হয়ে পড়ল। আমি খুব মাথা ঘুরছে। চিন্তা করো না, আমি আছি। দিন যায়, মাস চলে যায়, কাঠুরিয়ার স্ত্রী কিছুতেই সুস্থ হয় না। কাঠুরিয়া খুব চিন্তায় পড়ে গেল। সব দায়িত্ব এখন তার কাঁধে। তখন গ্রামের লোকেরা সন্ধান দিল এক নামকরা বৈদ্যর। হ্যাঁ, আমি এই বৈদ্যের কথা শুনেছি, তার ওষুধেই আমার আশা। পরের দিন স্ত্রীকে ঘরে রেখে বাচ্চাদের খেলতে দিয়ে সে বেরিয়ে পড়ল বৈদ্যের উদ্দেশ্যে। সকালে রাহাত আর মিতা উঠোনে খেলছিল। বলটা বাইরে চলে গেল। হ্যাঁ। উঠোনের কোণে বড় মাটির হাঁড়িতে পানি রাখা হতো। মিতা ছোট্ট পায়ে হেঁটে গিয়ে হাত ডুবিয়ে খেলাতে লাগলো। গরমে কষ্ট পেয়ে একটি দুমুখো সাপ পানি খেতে এলো। দেখো ভাইয়া, আমার নতুন বন্ধু। সাপটি নীরবে পানি খেয়ে চলে গেল। বন্ধু, কোথায় যাও? খেলবে না? কিছুক্ষণ পর অন্য দিক থেকে এলো এক ভয়ঙ্কর রাগী গোখরা সাপ। মিতা সাপের গায়ে হাত দিতে সাপটি রেগে গিয়ে তাকে ছোবল মারল। মুহূর্তের মধ্যে বিষ ছোট্ট মিতার শরীরে ছড়িয়ে পড়ল। খাঁচার ভিতর থেকে সবকিছু দেখছিল কাঠুরিয়ার পোষা বেজি। মিতার চিৎকার তার বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিল। অবশেষে প্রচন্ড শক্তিতে খাঁচা ভেঙে বেরিয়ে এলো সাহসী বেজি। তারপর শুরু হলো সাপ আর বেজির এক ভয়ঙ্কর যুদ্ধ। অনেকক্ষণ লড়াইয়ের পর অবশেষে সাপটি পরাজিত হয়ে বনে পালিয়ে গেল। তখন বেজিও ছুটল জঙ্গলে। বেজিরা বিশেষ কিছু গাছের পাতা খায়, যা খেলে সাপের বিষ নষ্ট হয়ে যায়। এদিকে রাহাত ফিরে এসে দেখল তার ছোট বোন মাটিতে অচেতন হয়ে পড়ে আছে, মুখ ফ্যাকাশে, নিস্তেজ শরীর। সে তখন চিৎকার করে বলল, আব্বা, বেজি মিতাকে মেরে ফেলেছে। ঠিক তখনই কাঠুরিয়া ফিরে এলো বৈদ্য নিয়ে। দৃশ্য দেখে সে হতভম্ব। বেজির মুখে রক্ত দেখে তারা ভাবল বেজিই কাজটি করছে। রাগে অন্ধ হয়ে কাঠুরিয়া লাঠি তুলে আঘাত করল বেজির মাথায়। বেজিটি তখনই মারা গেল। এটা সাপের কামড়, বেজি ওকে বাঁচাতে চেয়েছিল। আমার বেজি। মিতা সুস্থ হলো, কিন্তু বেজি আর ফিরল না।